নমস্কার, আমি বাঙালি রান্নাঘর থেকে তপতি। তো আজ বানাবো চিকেন মোমো। এই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো অনুরোধ রইল গোটা ভিডিওটা দেখার জন্য। আশা করি আপনাদের ভালো লাগবে। স্কিপ না করে এই ছোট্ট ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো চিকেন মোমো বানাবার জন্য আমি এখানে আমার প্রয়োজন মতন আমি ময়দা নিয়েছি, আর স্বাদ মতো নুন নিয়েছি, আর এই চামচে 3 চামচ আমি রিফাইন্ড তেল নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো এখানে সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো নিতে পারেন। তো এবারে তেলের সঙ্গে ভালো করে ময়দাটাকে এইভাবে চেপে চেপে মিশিয়ে নিতে হবে, আর তারপরে অল্প অল্প জল দিয়ে এটাকে মাখতে হবে। একসাথে জল দিলে কম বেশি হতেই পারে, আন্দাজ করা যায় না। অল্প অল্প জল দিয়ে এইভাবে নরম একটা আমি ডো বানিয়ে নিয়েছি। তো এই ডোটা আমি 15 মিনিট রেস্টে রেখে দেব। তো ওপরটা যাতে ড্রাই হয়ে না যায় তার জন্য আমি ওপরটায় তেল মাখিয়ে নিয়েছি। তো এবারে আমি চিকেনগুলো বোনলেস করে নিয়ে গ্রাইন্ডারে সেগুলোকে কিমা করে নিয়েছি, আর এই কিমার সাথে আমি কয়েকটা জিনিস অ্যাড করছি। তো সর্বপ্রথমে দিলাম আমি কাঁচা লঙ্কা কুচি, খুব কুচি করে নিয়েছি। আর মোমোর সাথে বড় বড় লঙ্কা গালে গেলে অস্বস্তি হয়, আর পেঁয়াজগুলোও খুব কুচো কুচো করে কেটে নিয়েছি। তো তারপরে আমি এখানে দেব আদা রসুন পেস্ট। তো এই চামচে 1.5 চামচের মতো আদা রসুন পেস্ট আমি দিয়েছি। এবারে দেব আমি গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আমি এখানে অ্যাড করছি। তারপরে দেব আমি স্বাদ মতো নুন। তো আর একটু নুন দিয়ে দিলাম। এবারে আমি দেব 1 চামচ সয়া সস। তো মোটামুটি আমার সব জিনিস এখানে দেওয়া হয়ে গেছে। এটাকে আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। তারপর আমি বাটার মেল্ট করে রেখেছি, সেই বাটারটা এখানে অ্যাড করে দিলাম। এই বাটারটা দিলে কিমাটা ভেতরে শক্ত ডেলা মতন হয়ে থাকে না, খুব সুন্দর একটা সফটনেস থাকে। আর এবারে আমি সেই ডো থেকে ছোট ছোট লেচি কেটে ঠিক এরকম করে নিয়েছি, আর এটাকে আমি লুচির মতো পাতলা পাতলা করে একসাথে বেলে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, ঠিক এইরকম সাইজে আমি নিয়েছি। তো এবারে মোমোর তো বিভিন্ন জনে বিভিন্ন রকম শেপ দেয়। তো আমি এখানে একটা গোল আকারে আমি করে দেখাচ্ছি। ঠিক এইভাবে যেমন কচুরি আমরা খাই, ঠিক কচুরির আকারে মোমোটা আমি শেপ দিয়ে দিলাম। তো এবারে আরও একটি করছি, যেটা সচরাচর আমরা মোমোর ফিগারটা দিই, ঠিক সেইভাবেও একটা করছি। প্রথমে ঠিক এইভাবে মুড়ে নিতে হবে, আর একটু টিপে ওপর দিকটা ঠেলে আর বাড়তি দুদিকের অংশটা এইভাবে মুড়ে দিতে হবে। তো এইভাবে মুড়তে মুড়তে আমাকে শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে। আর ঠিক মাথাটা সিল করার জন্য জাস্ট একটু পেঁচিয়ে দিলেই হয়ে যাবে। তো এইভাবে আমি একটা শেপ দিয়ে দিয়েছি। এবারে আমি আর একটা শেপ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো ঠিক এইভাবে মোমোগুলো শেপ দিতে হবে। বড় ছোট সবাই এই মোমো পছন্দ করে, আর দোকান থেকে সত্যি কিনে খেয়ে পোষায় না। তাই যদি বাড়িতে একটু কষ্ট করে নেওয়া যায়, সত্যি ভালো লাগে। তো আমি সমস্ত মোমোগুলোকে ঠিক এইভাবে আমি করে নেব। আর এবারে এখানে একটা ফুটো থালা নিয়েছি, সেই থালার মধ্যে আমি তেল মাখিয়ে দিয়েছি মোমোগুলো হয়ে যাওয়ার পরে যাতে ইজিলি উঠে আসে। আর হাঁড়িতে আমি জল দিয়েছি, আমার সেই জলের স্টিম উঠছে।
আর আমি মোমোগুলো ঠিক এইভাবে ছাড় করে দেবো। গায়ে গায়ে দিলে কুক হওয়ার পরে যখন তোলা হবে তখন একটার গায়ে একটা লেগে মোমোগুলো যেহেতু পাতলা পাতলা ছিঁড়ে যেতে পারে, তাই এরকম ছাড় করে দিতে হবে। তো এটাকে আমি 15 থেকে 20 মিনিট আমি স্টিম করে নেব, নিলে আমার মোমোগুলো একদম রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, এইভাবে আমি মোমোটা তৈরি করব। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস করার অনুরোধ রইল, আর সাবস্ক্রাইব করে